وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين إنما العلم بالتعلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে চরমান্দালিয়া মৌলভীপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 18তম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, সবাই একবার জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। ওই যে পিছনের 1 2 3 4 5 6 7 জন কালো জ্যাকেট পরা, আপনারা সামনে আসেন, দয়া করে সামনে চলে আসেন। ওই যে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে ভাই পিছনে বসে আছে, সামনে আসো ভাইয়া তাড়াতাড়ি। আল্লাহ সবার যার সামনে যে খালি জায়গা আছে, আল্লাহ সেই খালি জায়গাটা পূরণ করে বসার তৌফিক সবাইকে দান করেন। দেখেন, মোটামুটি ওয়াজ শুনতে শুনতে আপনাদের পেট ভরে গেছে। খুব লম্বা চূড়া আলোচনা করব না। কোরআনুল কারীমের সূরাতুর রহমান আমি তিলাওয়াত করেছি। সূরাতুর রহমানের শুরুর কয়েকটা আয়াত আমি তিলাওয়াত করেছি। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা। খুব মনোযোগ দিয়ে, এর আগে সুর দিয়ে আমাদের মনির সাহেব ওয়াজ করেছেন, এর আগে আশরাফি সাহেবের সুর অনেক সুন্দর। এজন্য আমি সুরটুর আমার নাই, আমি 2-4টা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর কিছু নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর কিছু কি আছে? নাম আছে। আল্লাহর অসংখ্য অগণিত নাম আছে। এই আল্লাহর অসংখ্য অগণিত নামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রহমান। আল্লাহর একটা নাম হলো কি? রহমান। সবাই বলেন, আল্লাহর একটা নাম হলো রহমান। দেখেন, আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে একটা সূরা পড়ি। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরার নাম হলো কি? সূরাতুল ফাতিহা। আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম ওয়া কাল্লামাল্লাহ মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সাওয়াদ আলাম মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, তুর পাহাড়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে কথা বলেছেন। আর অনেক নবী আল্লাহর সাথে কথা বলেছেন। তো নবীরা আল্লাহর সাথে কথা বলেছেন ডাইরেক্ট। আল্লাহ তাআলা আমাদের সাথেও নামাজে কথা বলেন। এই কথা বলেন মানে আমরা পড়ি, আল্লাহ জবাব দেন, আমরা আবার পড়ি, আল্লাহ জবাব দেন, আমরা আবার পড়ি, আল্লাহ আবার জবাব দেন, আমরা আল্লাহ পড়ি, আল্লাহ আবার জবাব দেন। সেটা কেমনে দেন? হাদিসের এক প্রকার হাদিসের নাম হাদিসে কুদসি। ভাই, আপনারা এগুলো করলে নামাজ করতে পারবো না। হাদিসের এক প্রকার হাদিসের নাম হলো হাদিসে কুদসি।
হাদিসে কুদসি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যেমন কোরআন কালামুল্লাহ। বলেন কোরআন, এটা আকীদা, গুরুত্বপূর্ণ আকীদা। বলেন কোরআন কালামুল্লাহ, বলেন কোরআন কালামুল্লাহ। আল্লাহ তাআলার কিছু কথা কোরআনে আসে নাই। পয়েন্ট, আল্লাহ তাআলার কিছু কথা কোরআনে আসে নাই, আসছে হলো হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলো হাদিসে আসে, ওই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। ওই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন, কি বলেছেন? কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। মুরব্বিকে ঘরে নিয়ে যান, একটু বসেন। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমার আর আমার বান্দাদের মাঝে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? সবাই আমার দিকে তাকান। কয় ভাগে? কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমার আর আমার বান্দাদের মাঝে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওয়ালি আবদি মা সাআল। এবং নামাজে আমি এমন একটা সময় রেখেছি যে সময় আমার বান্দা যা চাইবে আমি তাকে তা দান করব। ওয়ালি আবদি মা সাআল। আমার বান্দা যা চাইবে আমি তাকে কি করব? তা দান করব। এখন নামাজকে কেমনে ভাগ করা হয়েছে? আল্লাহ বলেন নামাজকে দুই ভাগ করা হয়েছে, এক ভাগ বান্দা, এক ভাগ আল্লাহ। আর একটা সময় গিয়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তা দান করে। এখন কেমনে ভাগ করা হয়েছে আল্লাহ বলেন, فإذا قال العبد الحمد لله رب العالمين। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। নাম আসতে বলেন আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তিনি কে? রাব্বিল আলামিন। তার পরিচয় তিনি সারা জাহানের প্রতিপালক। দেখেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে এই কথাটা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জাহানের প্রতিপালক। দেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন কি বলেন? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করতে চেয়েছিলেন, আল্লাহ ফেরেশতাদের সাথে মাশওয়ারা করেছিলেন। আল্লাহ বলেছিলেন, বসেন আঙ্কেল, বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাচ্ছি। আল্লাহ তাআলা যখন এই কথা বলেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা কি বলেছেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানিয়ে পাঠাচ্ছি, ফেরেশতারা প্রতিবাদ করেছিলেন যে আল্লাহ কাকে প্রতিনিধি বানিয়ে পাঠাচ্ছেন? কাকে নায়েব বানিয়ে পাঠাচ্ছেন? এরা তো দুনিয়াতে একজন আরেকজনের মাথা ফাটাবে, একজন আরেকজনের রক্ত ফাটাবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, সম্পদের জন্য মারবে, সামান্য টাকার জন্য মারবে, রাজনীতির জন্য মারবে, ক্ষমতার জন্য মারবে, সামান্য ক্ষমতার জন্য। আপনি দেখেন না বাংলাদেশে এক মাসে হাজারের অধিক মানুষ মেরে ফেলেছে, এক মাসে। ফেরেশতারা যখন আল্লাহ মানুষকে প্রতিনিধি বানানোর প্রস্তাব ফেরেশতাদের কাছে দিয়েছিলেন, ফেরেশতারা আপত্তি জানিয়েছিলেন যে এরা মারামারি করবে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের প্রতিপালক। যিনি সারা জাহানের প্রতিপালক।
ফেরেশতাদেরকে বলেন হামিদানি আব্দি আও ক্বালা মাজ্জাদানি আব্দি, বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তখন ফেরেশতাদেরকে বলেন এ ফেরেশতারা হামিদানি আব্দি আও ক্বালা মাজ্জাদানি আব্দি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন আমার বান্দারা, এ ফেরেশতারা শোনো, তোমরা বলেছিলে এরা দুনিয়া খালি মারামারি করবে, তোমরা বলেছিলে সারা দুনিয়া এরা রক্তারক্তি করবে, না শুন হামিদানি আব্দি, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা দুনিয়াতে আমার প্রশংসা করেছে। দেখেন আপনি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা যখন প্রথম পড়লেন, আপনি বলেন আলহামদু, প্রশংসা কার? লিল্লাহ। বলেন আলহামদু, প্রশংসা কার? লিল্লাহ। পড়েন আলহামদু কার? লিল্লাহ। পড়লে 30 নাকি পৌঁছে পাবো, কিপটামি করেন না। প্রশংসা কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহর পরিচয় কি? আপনি বললেন আর প্রশংসা আল্লাহ, আল্লাহর পরিচয় কি? যেমন গত 3 মাস আগে আপনারা দেখেছেন বাংলাদেশে, ওরে বাপ রে বাপ, নেতার আগে লোক লাগাইতে শেষ, কাম শেষ। আপনি বলেন প্রশংসা আল্লাহর, এবার প্রশ্ন হলো আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু বাংলাদেশের মালিক না, আল্লাহ শুধু ভারতের মালিক না, আল্লাহ শুধু আমেরিকার মতো ছোট্ট একটা ভূখণ্ডের মালিক না, আল্লাহ শুধু ইংল্যান্ডের মতো ছোট্ট একটা ভূখণ্ডের মালিক না, আল্লাহ শুধু রাশিয়ার মতো একটা ছোট্ট ভূখণ্ডের মালিক না। আরে আমরা মাবুদ মানে ওই সত্তাকে, যিনি রব্বিল আলামিন, যিনি শুধু জমিনের মালিক না, যিনি শুধু আসমানের মালিক না, রব্বিল আলামিন, যিনি সারা জাহানের মালিক। আমরা ওই আল্লাহর প্রশংসা করি। আমরা কোন আল্লাহর প্রশংসা করি? যিনি শুধু বাংলাদেশের মালিক না, না রাস্তা বলেন না, যিনি শুধু ভারতের মালিক না, যিনি শুধু ঢাকার মালিক না। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন, সারা জাহানের তিনি প্রতিপালক। সুবহানাল্লাহ পড়েন। এবার দেখেন আপনার সন্দেহ হতে পারে, মনোযোগ দিয়ে বুঝেন। আমরা বাংলাদেশে দেখেছি সামান্য ক্ষমতার ছোঁয়া যারা পেয়েছিল গত 15 বছর, আপনারা দেখেছেন যুবকরা, আপনি তাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিবেন, আপনাকে ধরে আয়না করে নিয়ে গেছে। আপনি তাদের সমালোচনা করেছেন, আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এমন উদাহরণ আছে না নাই? তাদের এক নেতা গিয়েছে আমেরিকায় নয়, সম্ভবত সুইজারল্যান্ডে, যিনি আমাদেরকে খেলার জন্য ডাকতেন, আসেন খেলা হবে, নাম বলার দরকার নাই, থাক। আমরা বলেছিলাম যে আমরা তো প্রথম রাউন্ড খেলে আমরা আগস্টের 4 তারিখ 5 তারিখ 3 তারিখ আমরা কিন্তু ফাইনাল খেলার জন্য নামছিলাম। তো যারা আমাদেরকে এতদিন খেলার জন্য আহ্বান করেছে, ফাইনাল খেলার সময় যারা পলায়ন করে তারা কখনো খেলোয়াড় হতে পারে না, মানুষ রূপী জানোয়ার ছাড়া কিচ্ছু না। কথা ভালো করে বুঝেন। যারা সামান্য দুনিয়ার ক্ষমতা পেয়েছিল, তাও বৈধ পন্থায় না, অবৈধ পন্থায়, দিনের ভোট রাতে দিয়ে, আবার কখনো বিনা ভোটে, এটাই তো দেখেছি আমরা গত 15 বছর। আমি যে কথাটা বললাম, দেখেন দুনিয়ার সামান্য অক্ষমতা, তাও অবৈধ পন্থায় পেয়ে তাদের বার কতটুকু বেড়েছিল। তাদের এক নেতা গিয়েছে সুইজারল্যান্ডে, একজন সাধারণ মানুষ তাকে কি প্রশ্ন করেছিল যে আপনারা দুর্নীতি করছেন, দুঃশাসন, এইটাই। এটা বলার কারণে তার বাড়ি ছিল নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার গুন্ডা মাস্তান আওয়ামী লীগের গিয়ে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার ঘরে হামলা করেছে, তার ভাইকে হামলা করেছে। এখন আপনি দেখেন দুনিয়ার সামান্য ক্ষমতা যারা পেয়ে সামান্য তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলে আপনাকে আটকিয়ে ফেলে, আপনাকে আয়না করে নিয়ে যায়, ইসলামের কথা বললে আপনাকে বন্দী করে ফেলে, জেলে দিয়ে যায়, কোরআনের কথা বললে আপনাকে জঙ্গি বানিয়ে ফেলে। দেখেন আমার আল্লাহ শুধু সারা জাহানের মালিক এমন না, সারা জাহানের মালিক তিনি এমন না, তিনি শুধু আসমানের মালিক, ব্যাপারটা এমন না, তিনি শুধু জমিনের মালিক, ব্যাপারটা এমন না, তিনি শুধু চন্দ্রের মালিক, ব্যাপারটা এমন না, তিনি শুধু সূর্যের মালিক, ব্যাপারটা এমন না। শুধু মালিকানা দিয়েই তিনি
তিনি শেষ না। আর রহমান, আমার আল্লাহ যেমন মালিক তেমন আল্লাহ তেমন দয়ালু। দেখেন দুনিয়ার সামান্য বাদশাহের সমালোচনা করলে, যারা অবৈধ বাংলা ক্ষমতায় পেয়েছে তাদের সমালোচনা করলে আপনাকে জেলখানায় যেতে হয়েছে, আপনাকে আয়না করে যেতে হয়েছে। অথচ আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, তারকার মালিক, পুরো পৃথিবীর মালিক আমার আল্লাহ। তারপরে যেই নাস্তিকরা আমার আল্লাহকে গালি দেয়, কখনো আল্লাহ রিজিক দেওয়া বন্ধ করেছেন? সূর্যের আলো দেওয়া বন্ধ করেছেন? চন্দ্রের আলো দেওয়া বন্ধ করেছেন? বৃষ্টি দেওয়া বন্ধ করেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি সারা জাহানের প্রতিপালক। তিনি শুধু প্রতিপালকই না, প্রতিপালক হওয়ার পর রহমান, তিনি অত্যন্ত দয়ালু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম রহমান, এটা আল্লাহই বলছেন। আলহামদুলিল্লাহি লিল্লাহ, তার এক সিফাত রব্বিল আলামিন। তার আরেকটা নাম আর রহমান, তার আরেকটা নাম আর রহিম, তার আরেকটা পরিচয় মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এক নাম রহমান। বলেন আল্লাহর এক নাম রহমান। আর নরসিংহের মানুষ জুড়ে বলেন আল্লাহর এক নাম রহমান। জুড়ে বলেন আল্লাহর এক নাম রহমান। আল্লাহ বলেন রহমান, দয়াময় আল্লাহ। বাংলাদেশে দেখেন যারা যে কাজ করে সেটা বারবার বলে, এবার আল্লাহ তার বলছেন তিনি কে? বলে তিনি দয়াবান। আল্লাহ নিজে তার কথা বলছেন আর রহমান, আল্লাহ দয়াবান। এখন প্রশ্ন হলো আল্লাহ কি দয়া করেছেন? দেখেন আমাদেরকে হাত দিয়েছেন কে? আল্লাহ। না রাস্তা বলেন আল্লাহ। আমাদেরকে হাত দিয়েছেন কে? আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। শরীর দিয়েছেন কে? আল্লাহ। এগুলো আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? দেখেন আমাদের দেশে যারা একটা পদ্মা সেতু করেছে, আপনি গত 3 বছর সহ্য করতে পারেন নাই, দিন রাত সকাল বিকাল সন্ধ্যায় খালি পদ্মা সেতু উন্নয়ন। ঠিক বলছে তারা, যদিও করেছে আমাদের টাকা দিয়ে। ঠিক করেছে কারোর টাকা দিয়ে, কিন্তু আপনি পত্রিকা খুললেই পদ্মা সেতু, টেলিভিশন খুললেই পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, হাইওয়ে, মেট্রো রেল, এগুলো দেখেছেন উন্নয়ন। হ্যাঁ, আমি যে কথাটা বলছি আল্লাহ বলেছেন আর রহমান। এখন আল্লাহ তার দয়ার কথা বলতে গিয়ে এটা বলেন নাই যে তোমাদের হাত দিয়েছি। আল্লাহ তার দয়ার কথা বলতে গিয়ে 1 নম্বরে বলেন নাই তোমাদের পা দিয়েছি। আল্লাহ তার দয়ার কথা বলতে গিয়ে তোমাদেরকে এই কথা বলেন নাই যে আমাদেরকে এই কথা বলেন নাই তোমাদেরকে মুখ দিয়েছি। আল্লাহ তার দয়ার কথা বলতে গিয়ে 1 নম্বরে এটা বলেন নাই চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, জমিন দিয়েছি, বৃষ্টি দিয়েছি, মানুষ দিয়েছি, এটা বলেন নাই। আল্লাহ তার দয়ার উল্লেখ করে আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। তিনি কি দয়া করেছেন? আল্লাহ 1 নম্বরে বলেন আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে দয়া করেছেন, আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে ইহসান করেছেন, আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন, সেটা কি? আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আল্লাহ সবচেয়ে বড় যে দয়া করেছেন, আল্লাহ সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন, সেটা হলো আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআন। জোরে বলেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআন। এরপরে বলেন খালাকাল ইনসান। আর রহমান, দয়াময় আল্লাহ, তিনি কি করেছেন? আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন। তারপরে কি? খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আরে ভাই, মানুষ কোরআন সৃষ্টি হইলে না কোরআন শিখবে? যদি সৃষ্টি না হয় কোরআন শিখবে কেমনে? কিন্তু আল্লাহ খালাকাল ইনসানের আগে বলেছেন আল্লামাল কোরআন। বুঝা গেল, মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায় তার ভিতর কোরআন লাগবে, তার জীবনে কোরআন লাগবে, তার জীবনের সবকিছুতে কোরআন লাগবে। যদি মানুষের ভিতর কোরআন পাওয়া যায় ওটাই প্রকৃত মানুষ, আর যার ভিতর কোরআন পাওয়া যাবে না সে মানুষ নামে চতুষ্পদ জন্তু ছাড়া কিচ্ছু না। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আজকে ওয়াজ আমার চাচার জন্য হবে। আপনারা তো ঘুমাইতেছেন যুবকরা, দেখছেন আমার চাচার কি পরিমাণ জজবা। আল্লাহ দীর্ঘ সুস্থতা দান করুন, আমিন। হ্যাঁ, আচ্ছা, কথা ভালো করে বুঝেন। এখন আমি আপনাদেরকে একটা নুকতা বলি, একটা সূক্ষ্ম রহস্য বলি, ভালো করে বুঝেন। দেখেন আল্লাহ সূরা রহমান কিভাবে সূচনা করেছেন। মনোযোগ। আল্লাহ 1 নম্বরে বলেছেন আর রহমান, মাঝে বলেছেন আল্লামাল কোরআন, তারপরে বলেছেন খালাকাল ইনসান। ভালো করে পয়েন্টটা বুঝেন। রহমান, মধ্যখানে বললেন আল্লামাল কোরআন,
শেষে বললেন খালাকাল ইনসান ইনসান। এখন দেখেন প্রথম আয়াতে পেলেন রহমান, মাঝের আয়াতে পেলেন কোরআন, তৃতীয় আয়াতে পেলেন ইনসান। মনোযোগ, প্রথম আয়াতে পেলেন আর রহমান, রহমান যুবকরা ভালো করে বুঝেন। প্রথম আয়াতে পেলেন রহমান, দ্বিতীয় আয়াতে পেলেন কোরআন, তৃতীয় আয়াতে পেলেন ইনসান। দেখেন আল্লাহ এক পাশে রহমান বলেছেন, আরেক পাশে ইনসান বলেছেন, মধ্যখানে কোরআন বলেছেন। কাহিনী কি? মনোযোগ, আল্লাহ এক পাশে রহমান বলেছেন, আরেক পাশে ইনসান বলেছেন, মধ্যখানে কোরআন বলেছেন। আল্লাহ কি মেসেজ দিয়েছেন? আল্লাহ কি বার্তা দিয়েছেন? এই ইনসান রহমান পর্যন্ত কিভাবে পৌঁছাইবা? এই ইনসান রহমানের প্রিয় কেমনে হইবা? এই ইনসান রহমানের আপন কেমনে হইবা? এই ইনসান রহমানের নিকটবর্তী কেমন হইবা? এই ইনসান রহমানের জান্নাত কেমনে লাভ করবা? আল্লাহ মধ্যখানে দিয়েছেন কোরআন। অর্থাৎ ইনসান যদি রহমানের প্রিয় হতে চায় লাগবে কোরআন, ইনসান যদি রহমানের আপন হতে চায় লাগবে কোরআন, ইনসান যদি রহমানের নিকটবর্তী হতে চায় লাগবে কোরআন, ইনসান যদি রহমানের জান্নাত লাভ করতে চায় লাগবে কোরআন। আর যে ইনসান আর রহমানের ভিতর কোরআন থাকবে না, ওই ইনসান আল্লাহর প্রিয় হতে পারবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এজন্য দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইসলামের সূচনা হয়েছে গারে হেরা। বলেন ইসলামের সূচনা হয়েছে কোথায়? না রাস্তে বলেন হেরা গুহায়। সহজ কথায় গার মানে গুহা। হেরা গুহায় জিবরিল এরকম একজন রাতে আসছেন, রাত গভীর রাতে জিবরিল আসছেন। আয়েশা প্রথম এটা বলেন নাই আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করেন। প্রথম বলেন নাই আতু যাকাত, যাকাত দেন। প্রথম বলেন নাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল, ভুল হলে বলবেন যদি ভুল কথা বলি। প্রথম বলেন নাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রথম নামাজের কথা বলেন নাই, ঠিক আছে তোমরা? প্রথম রোজার কথা বলেন নাই, প্রথম হজের কথা বলেন নাই, প্রথম যাকাতের কথাও বলেন নাই। মনোযোগ, ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিক। ইকরা বিসমি রাব্বিক পড়ুন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। দেখেন সারা দুনিয়া মূর্খতায় ডুবেছিল, সারা দুনিয়া শিরকে ডুবেছিল, সারা দুনিয়া কুফরে ডুবেছিল, সারা দুনিয়া মানব রচিত তন্ত্র মন্ত্রে ডুবেছিল, সারা দুনিয়া মানুষের আইনে ডুবেছিল। কোথাও আলো ছিল না, কোথাও অন্ধকার ছিল না, সব জায়গায় ছিল শিরক, সব জায়গায় ছিল কুফর, সব জায়গায় ছিল গায়রুল্লাহ, সব জায়গায় ছিল তাগুত। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিক, নবী আপনার রবের নামে পড়ুন। কারণ আল্লাহর নামের শিক্ষা যেখানে চালু হয়ে যাবে, কোরআনের শিক্ষা যেখানে চালু হয়ে যাবে, কোরআনের বাতি যেখানে জ্বলে যাবে, সব শিরক বিদআত তাগুত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ইসলাম বিদ্বেষী শক্তি কোরআনকে কত এত ভয় পায়। দেখেন সূর্য উঠলে দিনে আসমানের তারকা থাকে কি থাকে না? থাকে না? থাকে। আসমানে দিনে তারকা থাকে কি থাকে না? কিন্তু সূর্য উঠলে আর তারকা দেখা যায় না, বাতি জ্বালালে মোমবাতি দেখা যায় না। আরে শুনেন, সমাজে যত অশ্লীলতা চলে, সমাজে যত খুন চলে, সমাজে যত গুম চলে, সমাজে যত দুর্নীতি চলে, সমাজে যা কিছু চলে, আমি আল্লাহর নামে কসম করে বলি, সমাজের সব জায়গায় 6 মাসের জন্য কোরআনকে বাস্তবায়ন করেন, বাংলাদেশ থেকে সব অন্যায় জুলুম সব 1 মাসের মধ্যে দূর হয়ে যাবে। এজন্য তারা ভয় পায় কোরআনকে। আর আমরা মুসলমানরা কোরআনকে আজকে কি মনে করি জানেন? কমনি বলমনি হাদিস একটা শুনেন তাহলে বুঝতে পারবেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা সময় আসবে। হাদিসের একটা অংশ শুধু পড়ি, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআন থাকবে রসম। ঘরে যেমন মানুষ অন্যান্য বই রাখে তেমন একটা কোরআন রাখবে, কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে জাড়ফুঁক করবে,
কোরআন গুলো লটকিয়ে রাখবে জিন প্রবেশ না করে। হ্যাঁ, কোরআন দিয়ে তাবিজ দেওয়াও যায়, সমস্যা নেই। কোরআন দিয়ে জাড়ফুঁক করাও যায়, সমস্যা নেই। কোরআন দিয়ে জিন তাড়ানো যায়, সমস্যা নেই। কিন্তু বলেন, আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু জিন তাড়ানোর জন্য? আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু আপনার তাবিজ দেওয়ার জন্য? আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু জাড়ফুঁক করার জন্য না। এখন দিন না রাত? এখন দিন না রাত? দিন না রাত এখন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, আমিন, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করুক, নেক হায়াত দান করুক, আমিন। আচ্ছা, না, আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। দোয়া করতেছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন বলেন। আচ্ছা, ঠিক আছে। যাক, কথাটা ভালো করে শুনেন। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এখন রাত না দিন? বলেন, এখন রাত না দিন? এখন রাত। আপনি রাত যখন কি হয়, গভীর হয়, ভালো করে বুঝেন। আপনি যখন ছোট পথে গ্রামের বাড়িতে ফিরে যান, রাতের রাস্তায় সাপ থাকতে পারে কি পারে না? বিচ্ছু থাকতে পারে কি পারে না? মাশাআল্লাহ, আপনাদের যে ছোট রাস্তা দিয়ে আসলাম, ঘুরানো সাপের মতো। এখন বলেন, এই যদি রাত হয় তাহলে এভাবে টার্নিং নেওয়ার সময় খালে, বিলে, খেতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার বুঝেন, রাতের রাস্তায় সাপ থাকতে পারে, রাতের রাস্তায় বিদ্যুৎ থাকতে পারে, রাতের রাস্তায় গর্ত থাকতে পারে, রাতের পাশে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, পিলারের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা, ব্রিজে ধাক্কা খাওয়ার সম্ভাবনা, উষ্টাকে হাড্ডি ভেঙে ফেলার সম্ভাবনা থাকে। প্রশ্ন হলো, রাতের অন্ধকার, তাহলে আপনি কেমনে নিরাপদে বাড়ি ফিরেন? আপনি আপনার মোবাইল বের করেন, আপনি আপনার মোবাইল বের করে এরকম একটা টর্চ লাইট জ্বালান। দেখা যাচ্ছে মোবাইলের টর্চ লাইট আপনি জ্বালালে রাতের অন্ধকার আপনি সাপ দেখতে পারেন, বিচ্ছু দেখতে পারেন, গর্ত দেখতে পারেন, যদি খাল বিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও বুঝতে পারেন। এবার প্রশ্ন হলো, রাতের অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, রাতের অন্ধকার বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, রাতের অন্ধকার মোমবাতি দিয়ে দূর করতে পারেন, রাতের অন্ধকার সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, রাতের অন্ধকার টর্চ লাইট দিয়ে দূর করতে পারেন। কিন্তু মুসলমান শুনেন, দুনিয়াতে আপনি যখন পথ চলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে আপনি যখন পথ চলবেন, শয়তান আপনার সামনে অন্ধকার করে রাখবে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখবে, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখবে। এবার আমার সিন্ধির মুসলমান, ভালো করে বুঝেন, দুনিয়ার অন্ধকার আপনি শয়তানের, দুনিয়ার অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার আপনি সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি কেমনে দূর করবেন? শয়তান যে আপনার ডানে বামে অন্ধকার পথ তৈরি করবে, সেই অন্ধকার আপনি কোন টর্চ লাইট জ্বালিয়ে দূর করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর। এই কোরআন হয়েছে আলো, এই কোরআন হয়েছে বাতি। এই কোরআনের আলো দিয়ে যারা জীবন সাজাবে, এই কোরআন দিয়ে যারা পরিবার সাজাবে, এই কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, ওই কোরআনের আলোই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি চায়, ইসলামের শত্রুদের সবচেয়ে বড় টার্গেট, ইসলামের শত্রুদের সবচেয়ে বড় টার্গেট থাকে মুসলমানদেরকে যেভাবে পারো, যেভাবে সম্ভব হোক মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে, অথচ দেখেন কোরআনুল কারীমের 1 নম্বর হক, কোরআনুল কারীমের 1 নম্বর হক বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। বলেন, কোরআনুল কারীমের 1 নম্বর হক কি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা? বলেন না, কোরআনুল কারীমের 1 নম্বর হক কি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। আজকে দেখেন কোরআন থেকে আমরা কতটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আপনারা আমার কথায়, ভাই বসো 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 বসে যান। আজকে কোরআন থেকে আমরা কতটা বিচ্ছিন্ন হয়েছি। আপনি যদি বাস্তবতা বুঝতে চান, এই যে আমার যে যুবক দাঁড়িয়েছে, তার মতো আরো 20টা যুবককে আপনি দাঁড় করান, 20টা যুবককে দাঁড় করিয়ে আপনি তাদের 20 জনকে জিজ্ঞাসা করেন যে আপনি শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়েন, আপনি দেখতে পাবেন এই 20 যুবকের
18 জনই শুদ্ধ করে কোরআনটা পড়তে পারবে না। ঠিক না বেঠিক? তাহলে বলেন, বসাই দেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, এই উম্মার কাছে কোরআনের দাম থাকবে না, এই উম্মার কাছে কোরআন থাকবে না, এই উম্মার কাছে কোরআনের আইন থাকবে না, এই উম্মার কাছে বিশুদ্ধ কোরআন থাকবে না, এই উম্মার কাছে কোরআন অনুযায়ী আমল কিচ্ছু থাকবে না। আজকে কোরআনের সমাজ আমাদের দেশে আছে? আমরা কোরআন নিয়মিত তিলাওয়াত করি? কোরআন অনুযায়ী আমাদের জীবন সাজানোর চেষ্টা করি না। এজন্য শুনেন, কথা বলেন না, এজন্য আমাদের জন্য সবচেয়ে জরুরি যে কথা বলে আমি শেষ করব, আমাদের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা হলো, সেটা হলো আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জান্নাতে যাক। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান না দেখে হাত তোলেন। কারা কারা চান দেখে হাত তোলেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জান্নাতে যাক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জান্নাতে যাক, এটা আপনারা চান কি চান না? আচ্ছা বলেন, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। নামাজ পড়তে হলে কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আজকে দেখেন, কিয়ামতের দিন এমন বহু মানুষ উঠবে, জীবনে নামাজ পড়ছে ঠিক মতো, কিন্তু আমলে দেখবে নামাজ নাই। কথাটা বুঝেন? অনেক মানুষ কিয়ামতের দিন উঠবে, নামাজ ঠিক মতো পড়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কিন্তু কিয়ামতের দিন দেখবে তাদের আমলনামায় নামাজ নাই। কেন তাদের আমলনামায় নামাজ নাই? তাদের আমলনামায় নামাজ না থাকার অর্থ হলো তারা দুনিয়াতে নামাজ পড়েছে, কিন্তু কেরাতটা এতটাই অশুদ্ধ। দুনিয়াতে তারা নামাজ পড়েছে, কেরাত পড়েছে, কিন্তু তাদের কেরাতটা এতটাই অশুদ্ধ, নামাজ হয় নাই। তাদের কি হয় নাই? নামাজ হয় নাই। এজন্য আমাদের বাচ্চারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখুক। এটা আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলেন তো। এজন্য আমি বাংলাদেশের সব জায়গায় এই কথাটা বলি, আপনার বাচ্চা স্কুলে পড়বে, ভালো কথা, এটা আমিও চাই, পড়ুক, কোনো সমস্যা নেই, স্কুলে পড়া দরকার আছে। আপনার বাচ্চা বিজ্ঞানী হবে, হোক, আমাদের মুসলিম বাচ্চা বিজ্ঞানী হওয়ার দরকার আছে, আমাদের মুসলিম বাচ্চা চিকিৎসক হওয়া দরকার আছে, আমাদের মুসলিম বাচ্চা ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, আমাদের মুসলিম বাচ্চা জজ আদালতের সবকিছু যাওয়া ঠিক আছে, কিন্তু কোরআনকে বাদ দিয়ে না, কোরআনকে সাথে নিয়ে। বলেন, কোরআনকে বাদ দিয়ে না, কোরআনকে সাথে নিয়ে। আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহকে সাথে নিয়ে। জান্নাতকে বাদ দিয়ে না, জান্নাতের পথে। এজন্য 1 বছরের জন্য এই যে নুরানি মাদ্রাসাগুলো আছে, এগুলো ইহুদি খ্রিস্টানদের মাথা কতটুকু নষ্ট করে রাখছে আপনি চিন্তা করতে পারবেন না। এই এক একটা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা, মক্তব শিক্ষা, নুরানি শিক্ষা, হিফজখানার শিক্ষাকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা কত বিলিয়ন 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 ডলার ইনভেস্ট করতেছে, আপনি চিন্তা করেও পারবেন না। এজন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আজকে, যে আজকে কথা বলা আমার জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছে, তারপর এতক্ষণ বলেছি। আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে এই অনুরোধটা করে গেলাম যে আল্লাহর ওয়াস্তে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন জাহান্নামী না হয়। আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি জাহান্নামে যায়, আপনার ছেলে যদি জাহান্নামে যায়, আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, শুনেন, আপনার ছেলে মেয়ে কিয়ামতের দিন আপনাকে কি বলবে জানেন? রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, দুনিয়াতে যে আমাকে ইসলাম শিখায় নাই, দুনিয়াতে যে আমাকে দ্বীন শিখায় নাই, দুনিয়াতে যে আমাকে কোরআন শিখায় নাই, দুনিয়াতে আমাকে যে নামাজ শিখায় নাই, আল্লাহ, সে যদি আমার বাপ হয় তাকে আনেন, আমার মা হলে তাকে আনেন, আমার দ্বীন শিখা ইসলাম শিখার যদি প্রতিবন্ধক আমার ভাই হয় আমার ভাইকে আনেন, আমার বোন হয় আমার বোনকে আনেন, আমার বাবা হলে বাবাকে আনেন, আমার চাচা হলে চাচাকে আনেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি তাদেরকে আগে পায়ের তলায় পিষ্ট করব,
তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, পরে আমি জাহান্নামে যাব। এজন্য আজকে আমাদের মক্তব নুরানি শিক্ষাকে বন্ধ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে, নাস্তিকরা ষড়যন্ত্র করছে। এজন্য আপনার বাচ্চাকে আপনার স্কুল কলেজের শিক্ষা সিলেবাসের যে অবস্থা, এখানে যদি কেউ 20 বছরে পড়ে, সে বিশুদ্ধ করে কোরআনটা শিখতে পারবে না। সে 10 বছর পড়েও 2 রাকাত নামাজ শিখতে পারবে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে, এই অনুরোধটা রেখেই শেষ করছি, যে আপনারা স্কুলে দেওয়ার আগে, কেজিতে দেওয়ার আগে, নার্সারিতে দেওয়ার আগে কমসে কম 1 বছরের জন্য বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় দিবেন। সে কোরআন শিখবে, দিন শিখবে, শরিয়া শিখবে, ইসলাম শিখবে, আল্লাহকে চিনবে। তারপর স্কুলে গেলেও আর কোনো সমস্যা হবে না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। হযরত আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আমাদের সকলকেই এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।